2025 বিদেশ যাওয়ার জন্য কারা কারা আগ্রহী? যারা বিদেশে সেটেল হতে চাইছেন, অনেকেই বিদেশে সেটেল অলরেডি, আপনারাও চাইছেন বিদেশে সেটেল হতে, বা অনেকেই এই মার্চ এপ্রিলে থেকেই বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ এই সব কিছুর জন্য প্ল্যান করছেন। আপনারা বিদেশে ঘুরতে ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমি তো ঘুরতেই ভালোবাসি। এবার আমি আমার বিদেশ যাওয়া ক্যান্সেল করব। আপনারা বলবেন যে কেন দেবকন্যা সুভাষিনী, আপনি কেন বিদেশ যাত্রা ক্যান্সেল করলেন? আমি ঘুরতেই যাচ্ছি, কিন্তু 2025-এর প্রেডিকশন আমাকে বিদেশ যাওয়া থেকে আটকাল। কারণ আমাদের সেভিংস খুব প্রয়োজন। সামনে যে সময় আসছে, যে দিন আসছে, সেখানে সেভিংসের খুব প্রয়োজন হবে। মানে যদি আমার সেভিংস নষ্ট হয় বা অযথা যে খরচাটার দরকার নেই সেটা যদি করে ফেলি, তাহলে সামনে ধরুন আমাদের যখন করোনার মতো দিন এসেছিল, আমাদের ঘরে আটকে পড়তে হয়েছিল, বসে যেতে হয়েছিল, টাকা ভেঙে আমাদের খেতে হয়েছিল, ঠিক সেরকম যদি কিছু আসে তাহলে কি হবে? তাই আমি আমার বিদেশ যাত্রা বন্ধ করলাম। যখন যোগ তৈরি হবে তখন অটোমেটিক্যালি যাওয়া হয়েই যাবে। নিজের থেকে বলে না, কর্ম করো, তাহলে কর্ম প্লাস ভাগ্য এক হয়ে সেটা ইকুয়াল টু রেজাল্ট। তো আমার কর্মটা বন্ধ হলো। বিদেশ যাত্রা করার যে কর্ম, মানে প্ল্যানিং করা, কোন দেশ, কোন কান্ট্রি সিলেক্ট করা, টাকা বের করা, এই সব কিছু আমি স্টপ করে দিয়েছি। কারণ সামনের দিন ভয়াবহ। দেখুন, 2025 মঙ্গলের বছর। মান্ডেন অ্যাস্ট্রোলজি তো বলছে কোনো বিশাল পরিবর্তন আসতে চলেছে, বিশাল কোনো ভয়াবহ পরিবর্তন আসতে চলেছে, কোনো কঠিন ডিজিজ আসতে চলেছে আবার, বা কোনো যুদ্ধ লাগতে চলেছে। দেশ বিদেশ সব জায়গায় বিশালভাবে একটা ফিনান্সিয়াল ফল্ট দেখা যাচ্ছে। ফিনান্সিয়ালি যে ডাউন হওয়া বিদেশ থেকে আমাদের ভারত, সব দিক থেকে ডলারে বিশেষত, সেখানে যারা ইতিমধ্যে লোন নিয়ে, হোম লোন, কার লোন, সবকিছু নিয়ে বসে আছেন, ইএমআই এর টাকা গুনতে হয়। যদি করোনার মতো দিন আসে তাহলে আপনারা কোথা থেকে ইএমআই দেবেন? খাওয়ার পয়সাটা তো জুটিয়ে রাখতে হবে, স্বাস্থ্য আছে। তো সবকিছু মিলিয়ে আপনারা প্লিজ বাড়তি খরচা এই 2025 থেকে, স্পেশালি আমি মেনশন করতে চাইব 2027 অব্দি, 2025 থেকে 2027 অব্দি ফালতু বাড়তি খরচা বন্ধ করুন দয়া করে। যদি আপনাদের মামলা মোকদ্দমা, জমি সম্পত্তি, অ্যাসেট নিয়ে চলে, মিটিয়ে একটা জায়গায় আসুন। যদি সম্পত্তি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সব কিছু গুটিয়ে একটা জায়গায় করুন, যাতে ঠিক এইভাবে আপনি ধরতে পারেন এবং সেখান থেকে একটু একটু বার করে দুঃসময় ব্যবহার করতে পারেন। নিজেকে বেশি ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। অবশ্যই ফালতু খরচা বন্ধ করুন, শরীর পরিচর্যা করুন, শরীরের ফিটনেস বাড়ান, মদ মাংস থেকে দূরে থাকুন। আমার ঠিক আগের ভিডিওটাতেই আমি বলেছি যে মদ মাংস থেকে দূরে থাকুন, যে কোনো লাল জিনিস থেকে দূরে থাকুন। সেটা রেড মিট হতে পারে, পাঁঠার মাংস, যে কোনো রেড মিট আপনারা খাওয়া থেকে বিরত থাকুন, মদ থেকে বিরত থাকুন, মদ ত্যাগ করুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে, লাল লাল করে কষা কষা জিনিস খাওয়া একদম বন্ধ করুন। যদি আপনারা বাঁচতে চান, যদি আপনারা সঠিক ওয়েতে বাঁচতে চান, শরীর চর্চা শুরু করুন, এক্সারসাইজ করুন, ডান্স করুন, ঘরে বডিকে
দোলান হেলান, হাত পা নাড়ান, যা করুন করুন, হাঁটা চলা শুরু করুন, জিম জয়েন করুন, যা হোক শরীর চর্চা শুরু করুন। 2025 সেভিংস যথেষ্টভাবে করার চেষ্টা করুন। যেভাবে আপনাদের লাইফস্টাইল রয়েছে সেখানে একটু কমিয়ে এনে, কন্ট্রোলে এনে আপনারা কিন্তু সেভিংসটাকে বাড়ান। আমি এই জন্যই বিদেশ যাত্রা স্টপ করলাম, কারণ বিদেশ যাত্রার তো এরকম যোগ আসে না যে এই বছর এইটুকুনি সময়, একটু লং পিরিয়ড ধরে আসে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার উপর আসে। তাহলে আমার এই বিদেশ যাত্রার যে যোগ সেটা এখন থাকবে, বেশ কিছুদিন আছে। তাহলে 2025 অন্তত অক্টোবর অব্দি দেখে নি। যদি কিছু ডিজাস্টার হয়, যদি কিছু ভয়ানক কোনো রকম দেশের ওপর, দশের ওপর কোনো বিপদ আসে, যদি আমাদের ইনকাম স্টপ হয় কিছুদিনের জন্য, কিছু বছরের, কিছু মাসের জন্য, তাহলে যাতে বেঁচে থাকতে পারি, সারভাইভ করতে পারি, সেটাই উদ্দেশ্য প্রত্যেকের হওয়া উচিত। 2025 ব্লাড ডোনেট করার বছর। 2025 লাল মানে মঙ্গলের বছর, রেড কালার মঙ্গল রিপ্রেজেন্ট করে, এবং ব্লাড আপনারা যারাই সেরকম কোনো ব্লাড রিলেটেড কোনো অসুস্থতায় নেই, তারা আপনারা ব্লাড অবশ্যই ডোনেট করুন। ব্লাড ডোনেট করুন, কোনো রক্ত শিবিরে গিয়ে বা কোনো হাসপাতালে গিয়ে বলুন আমি ব্লাড ডোনেট করতে এসেছি, সেটা শরীরের জন্য ভালো এবং 2025-এর জন্যও ভালো। বড় বড় বিপদ, অ্যাক্সিডেন্ট, বড় বড় দুর্ঘটনা আপনি এড়িয়ে যেতে পারবেন, অল্পের ওপর দিয়ে বেরিয়ে যাবেন। আপনারা ঠিক ব্লাড ডোনেট 2025-এ অবশ্যই করুন। এবং রিকোয়েস্ট করব এই ভিডিওটি, এবং ঠিক আগেই একটা ভিডিও ছেড়েছি, লং ভিডিও, সেখানেও আমি বলেছি নানান 2025 নিয়ে কথা, স্বাস্থ্য, হেলথ নিয়ে আছে, আমার পেজে দেখে নিন সেই ভিডিও। এবং এই ভিডিওটি আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন। আমার ভিউ পাওয়ার, ভিউ বাড়ানোর কোনো ইচ্ছে নেই, তাহলে আমি অনেক কিছু করে আজকে অনেক ভিউজ বাড়িয়ে ফেলতে পারতাম। আমি সময় পাই না, চেম্বার করে, কাজ করে, আবার ভিডিও বানানোর সময় করে উঠতে পারি না। তাই আমি এই ভিডিওটি এই জন্য শেয়ার করতে বলছি, যাতে করে অ্যাওয়ারনেস বাড়ে 2025 নিয়ে, যে আমাদের সেভিংস বাড়াতে হবে, টাকা জমাতে হবে। সামনের সময় খারাপ আসছে, সামনের সময় সবার জন্য খারাপ আসছে। কোনো কিছু এমন আসতে চলেছে যেটা আমাদেরকে আবার করোনার মতো কিছু স্মৃতি আমাদেরকে জাগিয়ে দিতে পারে। তাই নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করুন, খরচা কমান, মদ মাংস থেকে দূরে থাকুন, ব্লাড ডোনেট করুন, এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনার মধ্যে অ্যাক্টিভ করুন, বুস্ট করুন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়ান, মন্ত্র জপ করা, নাম জপ করা, তিলক ধারণ করা, প্রত্যেক দিন স্নান করে শিব শম্ভুকে অভিষেক করানো, বাড়িতে নারায়ণ শিলা থাকলে তাকে অভিষেক করানো, কৃষ্ণ মন্ত্র জপ করা, কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা, এই সব কিছু। এবং স্পিরিচুয়াল মানে ধর্মীয় কার্যকলাপের সাথে নিজেকে জড়িয়ে রাখা। আজকে যদি করোনার মধ্যে এত মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে না আসতেন, তাহলে এত মানুষ যারা বেঁচে গেছেন তারা বাঁচতে পারতেন না। তাই আমার পাশে যদি কেউ না খেতে পেয়ে যদি কোনো খারাপ সিচুয়েশনে যায়, আমার ধর্মীয় যে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস সেটা যেন তাকে খাওয়ার দিয়ে আসার প্রবণতা দেয়। সেই বিবেক জাগ্রত করুন, যারা অসহায়, যারা গরিব, তাদের পাশে যেন আমরা থাকতে পারি। 2025 আপনি যত স্পিরিচুয়াল ওয়েতে থাকবেন, রুদ্রাক্ষের মালা ধারণ, নিরামিষাশী, মাফ করবেন, নিরামিষ যারা আহার করি, নিরামিষ আহার করুন, আমিষ ত্যাগ করুন। যদি আমিষ ত্যাগ পুরো করতে না পারেন, অন্তত মাংস খাওয়া, স্পেশালি রেড মিট
খাওয়া বন্ধ করুন। নিরামিষ হতেই হবে। একটা সময় আসবে যখন আমাদের প্রত্যেককে নিরামিষ খেয়ে থাকতে হবে, কারণ আমাদের ননভেজ খেলেই কোনো বিশাল রোগ হতে পারে, সেরকম দিন আসতেই পারে। তখন কি করবে? তাই আগে থেকে নিরামিষ ভোজন করুন, নিরামিষ আহার করুন এবং আমিষ যাবতীয় যা কিছু ত্যাগ করুন। প্রাণকে হত্যা করে, প্রাণকে মেরে, যে প্রাণ হত্যা করলে রক্ত বেরোয়, 2025 এরকম কোনো প্রাণীর হত্যা করে তার মাংস চিবিয়ে লাল লাল ঝোল বানিয়ে খাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন অবশ্যই। কারণ গাছেরও প্রাণ আছে। আমি গাছ কাটলে তার গা থেকে রক্ত বেরোয় না। 2025-কে যে কোনো রেড, লাল কালারের সাথে রিলেট করুন এবং যে কোনো ভয়াবহতা থেকে নিজেকে দূরে করতে আপনারা সেই জিনিসগুলো ত্যাগ করুন। একদম মদ, পার্টি, মাংস যাবতীয় কিছু ত্যাগ করুন। হতে পারে পার্টি চলছে, মদ চলছে, নাচানাচি, মজা, হাসাহাসি আর কি ঠাট্টা, সেখানে এমন কিছু গন্ডগোল হলো, কেউ বোতল ভেঙে কারুর পেটে ঢুকিয়ে দিল। কারণ লড়াই, ঝগড়া অশান্তির বছর, মঙ্গল মামলা মোকদ্দমার বছর। যে কোনো আইনি ঝামেলায়, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। যা কিছু থেকে নিজেকে বাঁচাতে, আপনি যদি মদ না খান তাহলে আপনার নার্ভ সতেজ থাকবে, আপনাকে বুদ্ধি, যে বুদ্ধি যেই সময় দরকার সেটা ভাবার অনুমতি দেবে, আপনার হাতে এই ধরনের কাজ হবে না। মদ মাংসের মধ্যে যত জড়িয়ে থাকবেন তত মায়ার বন্ধনে আটকে আপনি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থেকে দূরে চলে আসবেন। স্পিরিচুয়াল জায়গা থেকে যত দূরে ছিটকে যাবেন তত আপনি সর্বনাশের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলবেন। ভুল বুদ্ধি আপনার মধ্যে জাগ্রত হবে এবং সুবুদ্ধির নাশ হবে। তাই বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। সেই বিপরীত বুদ্ধি যাতে না আসে তার জন্য মদ মাংস ত্যাগ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন, আমিষ ত্যাগ করুন। 2025 থেকে 27 খুব সাবধানে থাকুন, স্পিরিচুয়াল মনন বাড়ান এবং ব্লাড ডোনেট করুন। আর যদি আপনারা ইন্ডিভিজুয়াল চার্ট দেবকন্যা সুভাষিনীর কাছ থেকে সাক্ষাতে এসে প্রেডিকশন নিতে চান নিজেদের জন্মকুণ্ডলী, তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে 8100211211। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করে চলে আসুন গড়িয়াহাট, হাতিবাগান এবং বরানগর চেম্বারে। এছাড়া আপনারা গুগলে যদি টাইপ করেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, তাহলে আপনারা আমার সম্পর্কে গুগল থেকে যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন। ফেসবুক ইনস্টাতে তো প্রচুর 2025 নিয়ে টোটকা টিপস দিয়ে রেখেছি, মঙ্গল নিয়ে টোটকা টিপস দিয়ে রেখেছি, সেগুলো দেখুন। ফেসবুক ইনস্টার লিঙ্ক কিভাবে পাবেন ভাবছেন তো? ডিসক্রিপশনে চলে যান, ডিসক্রিপশনে গিয়ে ফেসবুক, ইনস্টা, ওয়েবসাইট সবকিছুর লিঙ্ক পেয়ে যাবেন। কিছুই না, দেবকন্যা সুভাষিনীকে যেখানেই খুঁজতে চান সেখানেই প্রথমে অ্যাস্ট্রোলজার লিখবেন, ASTROLOGER অ্যাস্ট্রোলজার, স্পেস দেবেন দেবকন্যা, DEBKANY দেবকন্যা, স্পেস দেবেন সুভাষিনী, SUVASHINI। এটা যেখানে টাইপ করবেন, ফেসবুক, ইনস্টা, যেখানে টাইপ করবেন আমাকে খুঁজে পাবেন। গুগলে টাইপ করলে গুগলে খুঁজে পাবেন। খুব ভালো থাকুন, বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, অল বাটনে গিয়ে প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনার অবধি যেতে থাকে। আপনারা দেখলেই তো আমার এই বার্তাগুলো সার্থক হবে, তাই না? খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বগলা, রাধে রাধে।